প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, গণিত বিভাগ, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ। তোমরা আজকে ভেক্টর অধ্যায়ের তৃতীয় লেকচার দেখবে। এর আগে তোমরা দুটি লেকচার দেখেছো। আজকে তৃতীয় লেকচারও তোমরা গুরুত্বের সাথে দেখবে। গত পর্বে তোমরা যা শিখেছো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের দিকে। ভেক্টর ও স্কেলারের সংজ্ঞা ও উদাহরণ, ভেক্টরকে প্রকাশ ও ভেক্টরের দিক, ধারক রেখা সম্পর্কে তোমরা জেনেছো, ভেক্টরের মান নির্ণয় এবং ভেক্টরের সাথে স্কেলার গুণন, দুটি ভেক্টরের সমতা, কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, প্রকৃত ভেক্টর ও অপ্রকৃত ভেক্টর, সদৃশ ভেক্টর, ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ, এগুলো তোমরা গত পর্বে শিখেছো। আজকের এই পর্বে তোমরা শিখবে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ও সামান্তরিক সূত্র, ভেক্টর যোগ ও স্কেলার গুণিতক সম্পর্কিত কিছু মৌলিক সূত্র এবং গাণিতিক সমস্যার সমাধান। তোমরা গত পর্বে ভেক্টর যোগের সূত্রটি তোমরা দেখেছো। যোগের সূত্রটি ছিল, যদি একটি ভেক্টরের প্রান্তবিন্দুতে আরেকটি ভেক্টরের আদিবিন্দু থাকে, তবে ওই যে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে পরবর্তী ভেক্টরের প্রান্তবিন্দুতে আমরা যোগ করি, তবে সেক্ষেত্রে দেখো এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারতাম এ প্লাস বি। এখানেও খেয়াল করো, এখানে ও একটি ভেক্টর যেটি আমরা এই ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, এটার প্রান্তবিন্দুতে বি ভেক্টরের আদিবিন্দু রয়েছে, তাহলে এই এ আর বি আমরা এইখানে যোগ আকারে লিখতে পারি। আর আমরা ও এ সমান সমান এইখানে এ ভেক্টর ধরেছি, এ বি সমান সমান বি ভেক্টর ধরেছি, তাহলে আমরা ও বি সমান সমান লিখতে পারি এ প্লাস বি ভেক্টর। এখানে সে কথাই বলা হয়েছে, ও এ প্লাস এ বি সমান সমান ও বি আমরা লিখতে পারি। তোমরা সামান্তরিকের সূত্র দেখতে পাচ্ছ। সামান্তরিকের সূত্রের মূল ঘটনাটা হচ্ছে, কোনো একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর, দেখো এখানে সন্নিহিত বাহু, এইখানে এ ভেক্টর এবং বি ভেক্টর প্রকাশ করা হয়েছে, এবং সন্নিহিত বাহু দুটির যে ছেদবিন্দু আছে ও বিন্দুতে যে কর্ণ আছে, কর্ণকেই আমরা এই দুটি ভেক্টরের লব্ধি বলতে পারি, অর্থাৎ এ প্লাস বি, সেটাই বলেছে। তাই আর একবার আমরা দেখি, কোনো ভেক্টরের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর এ ও বি এর মান ও দিক সূচিত হয়। এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর সূচিত হলে এ ও বি ভেক্টর নির্দেশক রেখাদ্বয়ের ছেদবিন্দু কোথায়? এই ও বিন্দুতে। সামান্তরিকের কর্ণ, এই যে সামান্তরিকের কর্ণ এ প্লাস বি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, অর্থাৎ এই সামান্তরিকের কর্ণটা এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করে। এটা তোমরা পদার্থবিজ্ঞানেও দেখেছো। তোমাদের এই সামান্তরিকের সূত্রটি রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মোট কথা হচ্ছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে যদি আমরা দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করি, তবে ওই সন্নিহিত বাহুর যে ছেদবিন্দু আছে, ছেদবিন্দুগামী যে কর্ণ, ওই কর্ণকে আমরা ওই দুটি বাহুর লব্ধি বলতে পারি। এখন দেখো ভেক্টরের যোগ ও স্কেলার গুণিতক সম্পর্কিত কিছু মৌলিক সূত্র। দেখো এইখানে 7-8টি সূত্র রয়েছে, 7টি সূত্র রয়েছে, তোমরা এগুলো সব মনে রাখবে। এ প্লাস বি, এটাকে যদি আমরা এই বিটাকে এরকম উল্টিয়ে লিখি এই পাশে, তা কিন্তু সমতা ঠিক থাকে, অর্থাৎ এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। তাহলে এটাকে আমরা বলতে পারি যোগের বিনিময় সূত্র, অর্থাৎ এখানে বিনিময় করেছে। আবার 2 নম্বর দেখো, এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা লিখছি, এখন যদি আবার এইভাবে লিখি এই পাশে, তাও তো যোগ ঠিকই থাকে, কিন্তু এই যে আমরা চেঞ্জ করলাম, এটাকে বলে সহযোজন সূত্র, যোগের সহযোজন সূত্র। দেখো একটি ভেক্টরের সাথে আর একটি জিরো ভেক্টর যদি যোগ করি, আবার যদি এটাকে আমরা উল্টিয়ে লিখি, তাহলে সেক্ষেত্রে মান কিন্তু একই থাকে, প্রতিটা পক্ষেই কিন্তু মান একই থাকে। এটাকে বলে অবেদক সূত্র। যখন জিরো ভেক্টর দ্বারা যোগ করবা, তখন সেটাকে বুঝবে যে অবেদক সূত্র। আবার যখন আমরা একটি বিপরীত ভেক্টর দ্বারা যখন যোগ করি,
এর বিপরীত ভেক্টর তোমরা জানো নিশ্চয়ই মাইনাসে যোগ করি, সেক্ষেত্রে এটা শূন্য ভেক্টর হয়ে যায়। এটাকে বলে বিপরীত সূত্র। একটি ভেক্টরের সাথে একটি স্কেলার গুণন করলে তারপর যদি সেটাকে আবার ওলটপালট করি, আমরা জায়গা চেঞ্জ করি, তাহলে গুণের বিনিময় সূত্র। দেখো এখানে যোগের বিনিময় সূত্র এবং গুণের বিনিময় সূত্রের একটি মিল রয়েছে। এটাও কিন্তু এখানে ওলটপালট হয়েছে, চেঞ্জ হয়েছে, এখানেও কিন্তু গুণ অবস্থায় হয়েছে, ওলটপালট হয়েছে। একইভাবে তোমরা এইগুলো দেখে নেবে। বন্টন সূত্রটিও তোমরা আগেও তোমাদের পরিচয় আছে, m+n × a, এটাকে দুইটার সাথে যেহেতু গুণ অবস্থায় আছে বন্টন করে দিতে হবে, এই জন্য এটাকে বন্টন সূত্র বলেছে। এগুলো তোমরা মনে রাখবে। এখানে তোমরা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ, আর এই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের লেকচারে এই প্রথম 1 এবং 2 আমরা সমাধান করব, পরবর্তী লেকচারে বাকিগুলো শেষ করব। 1 নম্বরে বলেছে, দেখো ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D দেখাও যে AB ভেক্টর প্লাস AC ভেক্টর সমান 2AD ভেক্টর। আমরা আগে একটি চিত্র দেই। দেখো ABC, এই চিত্রটি আঁকার জন্য তোমরা খেয়াল রাখবে এখানে 3টি দিক একই দিকে, এইটা, এইটা এবং এইটা একই দিকে, কিন্তু এই যে মধ্যে AD আসছে, ADর দিক কিন্তু এইটা একে অপরের দিকে। এটা খেয়াল রাখবে তোমরা চিত্র আঁকার সময়, এগুলো টেকনিকগুলো মনে রাখবে। এইখানে 3টি কিন্তু একই দিকে আছে। যাই হোক, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, এইখানে উল্লেখ আছে BC বাহুর মধ্যবিন্দু D। তাহলে আমরা AD যোগ করি। ত্রিভুজ ABD, AD যোগ করলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দেখো ত্রিভুজ ABD এর ক্ষেত্রে এবং ত্রিভুজ ACD এর ক্ষেত্রে আমরা পাই, দেখো ত্রিভুজ ABD এর ক্ষেত্রে আমরা পাই, এইখানেও কিন্তু এই ত্রিভুজটা প্রথমে বাদ, তাহলে এই একটা ত্রিভুজ, ত্রিভুজ ABD, এখানে যদি আমরা ভেক্টর যোগের সূত্রটা নির্ণয় করি বা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এইখানের এই ভেক্টরের AB ভেক্টরের প্রান্তবিন্দুতে আছে BD ভেক্টর, তার মানে আমরা লিখতে পারি AB প্লাস BD সমান AD, সেইটাই এখানে লিখেছি ABD এর পরিবর্তে। আবার একইভাবে ত্রিভুজ ACD এর পরিবর্তে লেখা যায় AC প্লাস CD ইকুয়াল হচ্ছে AD, AC প্লাস CD AD। তোমরা যোগের সূত্রতে নিশ্চয়ই দেখেছো, একটির প্রান্তবিন্দুতে আরেকটির থাকে আদি বিন্দু। তাহলে দেখো দুইটার ক্ষেত্রেই ডান পাশে কিন্তু AD। তাহলে এইটা যদি আমরা 1 নং সমীকরণ দেই আর এইটা যদি আমরা 2 নং সমীকরণ দেই, বা সমীকরণ না দিয়েও যদি আমরা যোগ করি, তাহলে দেখো কি অবস্থাটা হয়। AB প্লাস BD AC প্লাস CD, অর্থাৎ এই বাম পাশের টুকু বাম পাশে যোগ এবং ডান পাশে AD আর AD যোগ করলে 2AD হয়। এখন খেয়াল করো, কিন্তু BC এর মধ্যবিন্দু D হওয়ায়, এই যে মধ্যবিন্দু D, এক হিসাবে আমরা বলতে পারি মধ্যবিন্দু হয় BD সমান সমান CD, বলতে পারি BD সমান সমান CD, এইটা আছে ভেক্টর হিসাবে। দেখো এই BD এবং CD সমান লিখতে পারি, কিন্তু এই দুইটার কি দিক একই? দিক ভিন্ন। তাহলে আমরা BD সমান সমান -CD লিখতে পারি না? -CD লিখলেই তো দিকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এইটাই লিখতে পারি BD সমান সমান -CD। তাহলে এই সমীকরণে যদি BDর পরিবর্তে -CD বসাও, তাহলে CD -CD কাটাকাটি যায়, ইহাই আমাদের অঙ্কে বলেছে, দেখাতে বলেছে, অতএব দেখানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে দেখো ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D একই রকমের, আর এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। দেখো চিত্রটা এবার একটু ভিন্নভাবে এঁকেছি। এই তিনটার দিক একই দিক, আগেরটার ছিল
একইমুখী। এবারে আমরা এইখানে আঁকলাম একটু বিপরীতমুখী এঁকে তারপর আমরা প্রমাণ করব। ডি বিসি এর মধ্যবিন্দু হওয়ায় এডি যোগ করি। ত্রিভুজ এ বিডি হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। ত্রিভুজ এ বিডি হতে, তাই ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমরা করি তাহলে এডি প্লাস বিডি ইকুয়াল লেখা যায় এবি। তাহলে এবি সমান সমান এডি প্লাস বিডি, কারণ এইটার প্রান্ত বিন্দুতে এইটার আদি বিন্দু আছে এই তার মানে তোমরা বুঝতে পারছো, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এই সমীকরণের উভয় পক্ষে যদি আবার এবি দ্বারা ডট গুণন করি, এবি গুণ এবি, তাহলে এই পাশেও তো একটা এবি গুণ হবে, এবি গুণ এই এবি যদি গুণ করি, এবির মান তো আবার এডি প্লাস হচ্ছে ডিবি ভেক্টর। তাহলে এবি দ্বারা গুণ করলে এইখানে এবি দুইটা, এইখানেও তো তাহলে এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর আসবে দুইটা। এখন ডট গুণন, তোমরা ডট গুণন সম্পর্কে পরবর্তী লেকচারগুলোতে আরো বিস্তারিত জানবে, তবে এখানে তোমাদের এতটুকু জেনে রাখো, দুইটা ভেক্টরে যদি ডট গুণন করো সেম ভেক্টর, তাহলে স্কেলার হয়ে যায়, এটা স্কেলার রাশি হয়ে যায়, আর ভেক্টর থাকে না। তাহলে দেখো এইখানে এবি এবি গুণ হয়ে যায় এবি স্কয়ার। এইখানে আমরা এইটাকে একবার এইটার সাথে গুণ করব, আবার এইটাকে এইটার সাথে গুণ করব। তাহলে দেখো এইটার সাথে যখন এইটা আমরা গুণ করি এডি স্কয়ার আসছে, যেহেতু সেম জিনিস এজন্য স্কেলার হয়ে গেছে এডি স্কয়ার। আবার যখন এই এডি কে আমরা ডিবির সাথে গুণ করব, সেক্ষেত্রে আমরা এডি ইন্টু ডিবি লিখেছি। এগুলো সবই কিন্তু ভেক্টর চিহ্ন উপরে দিতে হবে, শুধুমাত্র এগুলো স্কেলার হয়ে গেছে, এগুলোর আর ভেক্টর চিহ্ন দেয়া লাগবে না। আবার এইখানে ডিবির ক্ষেত্রে ডিবি যখন এইটার সাথে আসছে, তখন ডিবি স্কয়ার হয়ে গেছে, সেম জিনিস যেহেতু ডট গুণন সেহেতু এটি স্কেলার হয়ে গেছে ডিবি স্কয়ার। আবার ডিবির সাথে যখন এডি আসছে, তখন ডিবি গুণ এডি। এটা তোমরা গুণ করলে বুঝতে পারবে আরো ক্লিয়ার ভাবে, নিজেরা খাতায় করো, রাফ করলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবে, একই সেম জিনিসের ডট গুণন হবে স্কেলার, তখন আর ভেক্টর থাকবে না। তাহলে আমরা এইটা লিখলাম, এই দুটো কিন্তু একই জিনিস, ডট গুণন যদিও একে অপরের সাথে ওলটপালট অবস্থায় আছে, কিন্তু দিক প্রত্যেকটারই কিন্তু সমান আছে দেখো। তাহলে আমরা 2AD ইন্টু বিডি লিখতে পারি। এখানে আমরা এইটার পরিবর্তে 2AD ইন্টু ডিবি লিখতে পারি। আবার ত্রিভুজ এসিডি হতে পাই, এবারে আমরা এই পাশের ত্রিভুজটা নেই, এসিডি হতে পাই একইভাবে। দেখো এসি ইকুয়াল এডি প্লাস ডিসি, এই এসি ইকুয়াল লিখতে পারি কত, এডি প্লাস ডিসি, কারণ এইটার প্রান্ত বিন্দুতে এইটার আদি বিন্দু রয়েছে, এই দুটো আমরা একসাথে লিখতে পারি। একই পদ্ধতিতে আবার যদি আমরা এসি দ্বারা গুণ করি দুই পাশে, তাহলে এইখানে এসি আর এইখানে তো এসির মান থাকবে, এসি দ্বারা গুণ করলাম। তারপর এগুলো সব যদি ডট গুণন করো এই আগের মতোই এই প্রসেসে, তাহলে এভাবে তৈরি হয়, এটা আসে 2 নং সমীকরণ। এবারে দেখো আমরা 1 এবং 2 নং যদি যোগ করলে হয়, এইখানের বাম পাশের এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এই পাশে থাকলো। আর একটি জিনিস খেয়াল রাখো, এইখানে এডি স্কয়ার আছে, এইখানে এডি স্কয়ার 2AD স্কয়ার, এবং এইখানে বিডি স্কয়ার আছে, এইখানে আসে সিডি স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এইখানে বিডি কিন্তু ভেক্টর না, এইখানে সিডিও ভেক্টর না, তাহলে এই বিডি আর সিডি সমান সমান আমরা বিডি লিখতে পারি, তাহলে এই দুটোই আমরা বিডি স্কয়ার লিখতে পারি অথবা সিডি স্কয়ার লিখতে পারি। তাহলে এইখানে আমরা এই জন্যই আমরা দুটো বিডি স্কয়ার লিখেছি, কারণ এই একটা আর এইখানে দেখো 2AD ইন্টু ডিবি, এইখানে 2AD ইন্টু ডিসি। এখন 2AD যদি কমন নেই তাহলে থাকে 2DB প্লাস ডিসি। এখন বাম পাশে যা আছে তাই আছে, এইখানে দেখো এই যে ডিবি প্লাস ডিসি
এর মান শূন্য ভেক্টর লেখা যায়, কারণ এই যে ডিবি এবং ডিসি এই দুটো কিন্তু ভেক্টর। ডিবি এবং ডিসি এরা কিন্তু বিপরীতমুখী, কিন্তু মান সমান। যদি সমমানের বিপরীতমুখী ভেক্টর থাকে তাহলে তার দুইটির যোগফল হচ্ছে একটি জিরো ভেক্টর, শূন্য ভেক্টর হয়ে যায়। তাহলে আমরা এই টোটাল এই টার্মটা সমান সমান শূন্য লিখতে পারি, তাহলে আমরা এইটা লিখতে পারি, এটাই আমাদের দেখাতে বলেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।